গাইস, প্রথমে আপনারা বারমুডা ম্যাপের যে কোনো একটা জায়গা চুজ করে নেবেন যেখানে আপনারা প্রত্যেকবার ল্যান্ড করবেন। এটা করলে হয় কি যে আপনাদের একটা জায়গা মুখস্থ হয়ে যায় যে আপনারা কোন জায়গায় নামবেন প্রথমে। তো আমি কিন্তু অল টাইম পিকেতেই নামি, যেহেতু আমার পিকে একদম মুখস্থ হয়ে গেছে। তো নামার সাথে সাথে আমি একটা এনিমিকে অনেক খারাপ ভাবে ড্যামেজ দিয়ে দিই, আর ওই এনিমিটাও কিন্তু আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে ফেলে। তো তার উপরে কিন্তু মুখ উঠানো ছিল, এর কারণে কিন্তু আমি তাকে মারতে পেরেছি। যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে আমার নামার সাথে সাথে হাতে ম্যাক্সিভেন কিভাবে এলো। আপনারা যারা নিয়মিত গেম প্লে করেন তারা অবশ্যই জেনে গিয়েছেন যে এটা কিভাবে এলো। যাই হোক, আপনারা প্রথমেই নামার সাথে সাথে কিন্তু 3-4টা কিল করে নেবেন। আপনারা যেই গান দিয়ে টপ 1 করতে চান না কেন, প্রথমে নেমেই কিন্তু আপনাদেরকে 3 থেকে 4টা কিল করতে হবে, তাহলে কিন্তু আপনাদের স্কোর দ্রুত বাড়বে। যে কোনো গান দিয়ে আপনারা যখন ধরবেন তখন আর কিন্তু ছাড়বেন না, কিছুটা আমার মতোই। তো একটা কথাই সবসময় মাথায় রাখবেন যে নামার সাথে সাথে আপনারা 3-4টা কিল করে নেবেন, এমনকি লার্জ জোনে কিন্তু আপনাদেরকে আরো 3-4টা কিল করতে হবে, তাহলে কিন্তু আপনাদের স্কোর আরো দ্রুত বাড়বে। আমার সামনে মনে হচ্ছে একটা এনিমি আছে, তো এটাকে আমি প্রথমে মারি, তারপর কথা বলতেছি। আমার কাছে কিন্তু অস্কার আছে, কিন্তু অস্কারটা হয়ে ওঠেনি। অস্কার হলে এটাকে মেরে দেব। তো অস্কারটা কিন্তু আমার হয়ে গেছে। ফাইনালি এটাকেও মেরে ফেললাম। তো আমি অলরেডি বেন্ডিং মেশিনে চলে এসেছি। এখান থেকে আমি একটা হিটলিস্ট করব, যেহেতু নিজেকে একটু প্রো প্রো মনে হচ্ছে। পুরা পিকে চক্কর লাগিয়ে ফেলেছি, কিন্তু যে হিটলিস্ট করেছি সেই এনিমিটাকে পাচ্ছি না। তো যাই হোক, ওই এনিমিটার আশা ছেড়ে দিলাম, হয়তোবা সে পিকের ছাদের উপরে আছে। যাই হোক, আমার সামনে আরেকটা এনিমি পড়েছে।